সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রাথমিক স্বাস্থ্য সেবা চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমানে সবচাইতে ভাইরাল যে রোগটি, অর্থাৎ প্রতিনিয়ত 100 জনের মধ্যে প্রায় 80 জনের যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের অ্যালার্জি, চুলকানি, দাউদ, একজিমা, সোরিয়াসিস, অর্থাৎ ত্বকের ফাঙ্গাল ইনফেকশন। এক কথায় আপনার অ্যালার্জি, চুলকানি থেকে শুরু করে ত্বকের যে ফাঙ্গাল ইনফেকশন, এই সমস্যাগুলো থেকে একদম 100% পরিত্রাণ পেতে চাইলে কোন কোন ওষুধগুলি খেতে হয়, কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় এবং স্থায়ীভাবে মুক্তি পেতে চাইলে কতদিন সেবন করতে হবে, সেই সম্পর্কে আজকের আলোচনা। তবে তার আগে বলে নিতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধপত্র সম্পর্কে জানতে ভালোবাসেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে আগ্রহী, তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক শ্রোতা, আরেকটি কথা না বললেই নয়, যদি আপনাদের কারো অতিরিক্ত এই অ্যালার্জির সমস্যা, চর্মরোগের সমস্যা কিন্তু আসতে পারছেন না, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপেও অনলাইনে সেবা নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে আমি ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে মেসেজ করবেন, সরাসরি কল করবেন না। আমি আপনাদের সাথে পরবর্তীতে মেসেজে রিপ্লাই দিব, প্রেসক্রিপশন করে প্রয়োজনে পাঠিয়ে দিব। আপনার রোগের ধরন, ছবি বা আপনার ওজন, বয়স বললে পারে আমি বলে দিব যে কোন কোন ওষুধগুলি কতদিন সেবন করতে হবে, প্রেসক্রিপশন আকারে পাঠিয়ে দিব। আপনি ওষুধগুলো কিনে খেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। দর্শক শ্রোতা, যে ওষুধগুলো নিয়ে আজকের আলোচনা, কোন কোন ওষুধ খেলে আপনি 100% ইনশাল্লাহ আল্লাহ চাইলে মুক্তি পেতে পারেন, সেই ওষুধগুলি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। এই ওষুধগুলি খাওয়ার নিয়ম, এই ওষুধগুলির কার্যকারিতা, কতদিন খেতে হয়, কিভাবে খেতে হয়, সব কিভাবে ব্যবহার করতে হয়, সব কিছু নিয়ে আলোচনা করব। চলুন প্রথমেই দেখি। যে ওষুধটির ছবি আপনারা দেখতে পেয়েছেন তার মধ্যে হচ্ছে একটি ওষুধ, এই যে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালের তৈরি ভরিকেয়ার 200। এই ভরিকেয়ার 200 মূলত ভরিকোনাজল গ্রুপের একটি ঔষধ। আপনার যত পুরাতন রোগী হোক, যত পুরাতন দাউদি হোক, যত পুরাতন সোরিয়াসিস, একজিমা, অ্যালার্জি, চুলকানি, যত পুরাতন সমস্যাই হোক, দীর্ঘদিনের সমস্যা হোক, সেটি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাকে সঠিক ডোজে যদি ওষুধটি আপনি সেবন করতে পারেন তাহলে এই ওষুধটি আপনাকে মুক্তি দেবে। এবং ইমার্জেন্সি আপনার এই চুলকানি, অ্যালার্জিটার যে আপনার প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে, এই চুলকানিটা থামানোর জন্য এই ভরিকোনাজল গ্রুপের ওষুধের পাশাপাশি এই যে বিল্ট ইন 20, অর্থাৎ আপডেট অ্যান্টিহিস্টামিন, সবচাইতে দামি এবং ভালো, এই যে একটি করে ট্যাবলেট 15 টাকা করে দাম, এই যে বিল্ট ইন 20 অর্থাৎ বিলাস্টিন গ্রুপের বিল্ট ইন 20, এই ওষুধটিও আপনাকে সেবন করতে হবে দ্রুত, যাতে আপনার অ্যালার্জি, চুলকানিটা থেমে যায়, সেই জন্য এই ওষুধটিও সেবন করতে হবে। এরপরে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে অ্যারোস্কিন সিরাপ। এই অ্যারোস্কিন সিরাপটির কাজ কি? এটি আপনার রক্তে যদি অ্যালার্জি থাকে, আপনার রক্তে যদি আপনার অ্যালার্জি থাকলে আপনি যত অ্যালার্জির ওষুধই খান, অ্যান্টিহিস্টামিন খান, যখন ওষুধ খাবেন তখন আরাম পাবেন, কিন্তু ধীরে ধীরে আপনার ওই সমস্যাটা থেকেই যাবে। পরবর্তীতে ওষুধ খাওয়া বাদ দিলে আবারও ওই সমস্যাটা হবে। তো এই যে রক্ত পরিষ্কারটা, রক্তকে দূষিত মুক্ত করা, সেই কাজটি করে হচ্ছে এই অ্যারোস্কিন সিরাপ। এটি উৎপাদন করেছে আল সাফা ল্যাবরেটরিজ। এটি বিভিন্ন প্রকার চর্মরোগ, ব্রণ, ফোড়া, অ্যালার্জি, আর্টিকিয়া, খুজলি, পাঁচড়া, বিভিন্ন প্রকার যে রক্ত দূষণ থাকলে যে সমস্যাগুলো হয় সেই রক্ত পরিষ্কার করে এই অ্যারোস্কিন সিরাপ। এরপরে যে আপনার হঠাৎ হয়তো নাভির কাছে, অনেক মহিলা মা বোনদের নাভির কাছে হয়, নাভির নিচে হয়, বগলের আশপাশে হয়, অনেক জায়গায় চাকা চাকা দাউদ হয়, সেই ক্ষেত্রে এই ওষুধগুলি খাওয়ার পাশাপাশি আমরা অল্প জায়গায় যদি হয়, শরীরে
বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দুটি ক্রিম একসাথে মিক্সার করে ব্যবহার করব। সেটি হচ্ছে এই যে নাভানা কোম্পানির কিউরাফিন ক্রিম এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের কেরাসল 6%। এই কেরাসল 6% এবং কিউরাফিন এই দুটি একসাথে মিক্সার করে আপনার ত্বকের যেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যেখানে দাউদ হয়েছে, সেইখানে আমরা দিনে 2 বার ব্যবহার করব। দর্শক শ্রোতা, আমি যে কয়টি ওষুধের কথা বলেছি আপনার ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রায় 4টা ওষুধের কথা বলেছি। এই 4টি প্রয়োজন। অনেক ডাক্তার এর চাইতেও বেশি ওষুধ লিখে থাকেন, অনেকে সাবান লিখে থাকেন, অনেক ডক্টরগণ অনেকে শ্যাম্পু লিখে থাকেন। প্রচুর পরিমাণে যাদের এই ত্বকের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, মাথার খুশকি, মাথার তালুতে চুলকানি, সারা শরীরে চুলকানি হয়ে থাকে, তাদেরকে বিভিন্ন অ্যান্টি ফাঙ্গাল ওষুধ, বিভিন্ন সাবান, শ্যাম্পু, অনেক দামি দামি 700-800 টাকা দামের শ্যাম্পু অনেক ডাক্তারগণ প্রেসক্রিপশন করে থাকেন। তো আমরা যেহেতু দরিদ্র দেশে বাস করি, সবার সামর্থ্যের মধ্যে, যেমন এই ভরিকোনাজল গ্রুপের ওষুধটি অন্য কোম্পানির স্কোয়ারের যেটা, সেটার দাম 100 টাকা, হেলথ কেয়ারের দাম 100 টাকা প্রতি 20 ট্যাবলেটের দাম। হেলথ কেয়ারের কোম্পানির ভরিফাস্ট যেটা প্রায় 110 টাকা। এরকম প্রতিটা কোম্পানি 100-র উপরে এমআরপি দেওয়া আছে। কিন্তু এই যে আমি যে ওষুধটির কথা বলেছি, ভরিকোনাজল গ্রুপের ভরি কেয়ার 200, এই ওষুধটি মাত্র 50 টাকা প্রতি পিস, অর্থাৎ এক পাতা ওষুধের দাম 500 টাকা। এটি গরিবের ভরিকোনাজল বলা যায়, কারণ ওই ওষুধটি খেতে গেলে আপনার ডোজ কমপ্লিট আপনি করতে গেলে আপনি হয়তো হাঁসফাঁস করে যাবেন যে এত টাকা খরচ হচ্ছে, আমি কিভাবে কুলাবো। সেই ক্ষেত্রে আমরা অনেক বিবেচনা করে এই যে কম দামের কিন্তু ভালো মানের এই ওষুধটি হচ্ছে এই ভরিকোনাজলের ভরি কেয়ার 200। দর্শক শ্রোতা, যাদের এই সমস্যাগুলো হয়েছে, ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বলেন, দাউদ বলেন, চর্মরোগ বলেন, সোরিয়াসিস বলেন, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে চাইলে কতদিন খেতে হবে এই ওষুধগুলো, এবার সেই সম্পর্কে জানি এবং খাওয়ার ডোজ সম্পর্কে সঠিকভাবে জানি। ভরি কেয়ার 200 যে ওষুধটির কথা বলেছি, এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রথম দিন খাবেন আপনি সকালে 2টি, রাত্রে 2টি, একদিনে 4টি ট্যাবলেট খেতে হবে। এরপরে একটানা 14 দিন সকালে 1টি, রাত্রে 1টি। এরপরে 14 দিন পরে আবার প্রতিদিন 1টি করে 7 দিন, মোট 21 দিন এই ওষুধ সেবন করতে হবে, যেই নিয়মে বললাম সেই নিয়মে। আর এই যে বিল্ট ইন 20-র কথা বলেছি, এটি প্রতিদিন 1টি করে রাত্রে 1 মাস সেবন করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রথম দিন থেকেই অ্যালার্জি চুলকানি আর থাকবে না। আর এই যে অ্যারোস্কিন সিরাপ, অর্থাৎ রক্ত পরিষ্কারক যে সিরাপের কথা বলেছি, এই অ্যারোস্কিন সিরাপটির ফলাফল খুবই ভালো। আমি অন্যান্য বিভিন্ন এই যে হামদর্দ কোম্পানির সাফি সিরাপ দিয়ে দেখেছি, অন্যান্য আরও দেখেছি, কিন্তু এই ওষুধটির রেজাল্ট অত্যন্ত ভালো। এটি গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করে, বিভিন্ন কাজ করে থাকে, ফোড়া, অ্যালার্জি, চুলকানি, মুখের ব্রণ, ত্বককে সুন্দর রাখা, অনেকগুলো কাজ করে থাকে এই ওষুধ। এটির রেজাল্ট অত্যন্ত ভালো। এই ওষুধটি 1 মাস সেবন করতে হবে, সকালে 3 চামচ, রাত্রে 3 চামচ, এভাবে একটানা 1 মাস সেবন করতে হবে। তাহলে আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে, আপনার অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন। আর যেই ক্রিমটা ব্যবহার করার কথা বলেছি, অর্থাৎ আক্রান্ত স্থানে আপনি দিনে 2 বার, অর্থাৎ এই সকালে এবং রাত্রে শুকনো অবস্থায় এই দুটি ক্রিম একসাথে মিক্সার করে, কিউরাফিন ক্রিম এবং কেরাসল 6%, এই ক্রিম দুটি একসাথে মিক্সার করে আপনি আক্রান্ত স্থানে ব্যবহার করবেন দিনে 2 বার, একটানা 1 মাস। তাহলে আপনার অ্যালার্জির চুলকানি, দাউদ, সোরিয়াসিস একেবারে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, একেবারে আপনি মুক্তি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই ধরনের ভালো ভালো ঔষধ সম্পর্কে আমি প্রতিদিন সম্ভব হয় না, আমার এই চ্যানেলে 2-3 দিন পর পরই সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে একটি করে ভিডিও আপলোড করি। সেইখানে ঔষধের কার্যকারিতা, ব্যবহার বিধি, সেবন বিধি বিস্তারিত আলোচনা করা হয়। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিও সম্পূর্ণ যদি আপনারা ভালো করে দেখেন, প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধ সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া হবে। আপনি আপনার পরিবারের, আপনার নিজের, আপনার আত্মীয় স্বজনের বিপদ আপদে ভালো একটা পরামর্শ দিতে পারবেন। আপনাকে সাধারণ কোনো পল্লী চিকিৎসক বা কোনো ফার্মাসিস্ট আপনাকে ঠকাতে পারবে না। দর্শক শ্রোতা, এছাড়াও যদি এই ওষুধগুলি আপনি আপনার হাতের নাগালে, সব ফার্মেসিতে অবশ্য পাবেন না, ছোট ছোট ফার্মেসিতে পাওয়াটা কঠিন হবে। যদি আপনি মনে করেন যে আপনি কোথাও পাচ্ছেন না কিন্তু ওষুধটি আপনার দরকার, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে, আমি ইচ্ছে করলে কুরিয়ারের মাধ্যমে আপনাকে ওষুধগুলো পাঠাতে পারবো। সম্পূর্ণ ডোজ নিলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন।
দর্শক শ্রোতা, এই ধরনের আবারও কোনো ভালো কোনো ওষুধের কার্যকারিতা এবং সেবন বিধি, ব্যবহার বিধি নিয়ে আপনাদের সামনে আসব, আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।